নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করব সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ ভাপা। সর্ষে পোস্তর সাথে আরও একটি জিনিস অ্যাড করব, চলুন দেখে নিই সেটা কি অ্যাড করলাম। এখানে মিক্সিং বাটিতে সর্ষে আর চীনাবাদাম দিয়ে দিলাম বেশ কিছুটা। এখানে 2 চামচের মতো সর্ষে আর কিছুটা বাদাম, চীনাবাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে জেকে পোস্ত ছোটো প্যাকেটের 1 প্যাকেট। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, আর কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো আমি ব্যবহার করব না। একটু জল দিয়ে ভালো করে পেস্টটাকে তৈরি করে নেব, একদম ফাইন পেস্ট তৈরি করে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। তো এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল, আর সর্ষে তেলটাকে ভালো করে কড়াইয়ে মাখিয়ে নেব, যাতে মাছগুলো ভাজার সময় মাছগুলো কড়াইয়ে লেগে না যায়। আর আজকে যেহেতু তেলাপিয়া মাছ রান্না করব, তো মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, যাতে মাছের ভেতরে লবণের টেস্টটা বা লবণটা ঢোকে। তো দেখুন মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলো একটু কড়া করেই ভেজে নিচ্ছি। সর্ষে পোস্ত আর চীনাবাদাম দিয়ে তেলাপিয়া মাছ ছাড়াও রুই কাতলা মাছও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজের ইচ্ছে মতো, তবে যদি একটু ঝাল খেতে চান তাহলে এইসব ভাপায় একটু ঝালের পরিমাণটা বেশি দেবেন, তাহলে খেতে দারুণ হবে। তো দেখুন মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলেই দিয়ে দেবো কিছুটা মেথি ফোড়ন, আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আমি মেথি ফোড়নটা ভালো লাগে বা পছন্দ করি, ও মেথি ফোড়নের যে সুন্দর গন্ধ একটা আসে, বেশ ভালো লাগে। তো এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর চীনাবাদাম যে পেস্ট তৈরি করে রেখেছি সেটা কিছুটা দিয়ে দিলাম, আর মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে বাদবাকি মশলাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। তো মিক্সিং বাটিটা ধুয়ে আবার দিয়ে দিলাম একটু জল। এবার পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভালো করে হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দেবো তাই আর কাঁচা লঙ্কা দিইনি। তো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে যাব, ফ্লেমটাকে লোয়ে রেখে, যেহেতু আমি এখানে চীনাবাদাম ব্যবহার করেছি, আর চীনাবাদামটা খুব তাড়াতাড়ি কড়াইয়ে লেগে যায়, তাই সব সময় আমি নাড়াচাড়া করে যাচ্ছি। তো দেখুন ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নেব, 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে এভাবে মশলাটাকে কষিয়ে নেব, তাহলে দেখবেন মশলা দিয়ে তেল ছাড়বে আর খুব সুন্দর মশলাটা রান্নাও হয়ে যাবে। তো দেখুন সুন্দর কালার এসছে। এইভাবে অবশ্যই একবার তেলাপিয়া মাছের ভাপা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে আমি গ্রেভিটা খুব বেশি পাতলা করব না, তাই ছোটো বাটির 1 বাটি আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর আবারও মিনিট 2 ফুটিয়ে নেব। তারপর মাছগুলো সব অ্যাড করে দেব। তো একটু ফুটিয়ে নিয়েই আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর মাছটা কিন্তু পুরোপুরি আমি লো ফ্লেমে আজকে রান্না করলাম। তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব, যাতে মশলার টেস্টটা মাছের মধ্যে যায়।
মাছগুলো খেতে খুব ভালো লাগে। তো একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর ওপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তো দেখুন একটু ফুটে আসার পর উপর দিয়ে কত সুন্দর তেল ভেসে উঠেছে আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। মাছ ভাপায় সবসময় একটু আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করি, তাহলে মাছ ভাপা খেতে দারুণ হয়। সবার শেষে যদি এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এবার ধোয়া ওটা গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখুন সবাই আপনার প্রশংসা করবে। তো আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।